কুয়েতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে অনেক প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গালফ নিউজ জানিয়েছে, গত শুক্রবার রাজধানী কুয়েত সিটির অদূরে বিদাইদ আল গার এলাকায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় অসংখ্য প্রবাসীকে গ্রেফতার করা হয়। কুয়েত সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম জানিয়েছেন, অভিযানটি আকস্মিক মনে হলেও এটি নিয়মিত অভিযানের অংশ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে না জানালেও মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গত মার্চে অবৈধ অভিবাসীদের বৈধ হতে 3 মাস সময় বেঁধে দিয়েছিল কুয়েত সরকার। ওই 3 মাসে কারো বিরুদ্ধে অভিযান চালানো হয়নি, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কুয়েত। সে সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত ছাড়লে ফের নতুন ভিসা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে তাদের কুয়েতে প্রবেশের সুযোগ দেওয়া হতে পারে, আর কুয়েত না ছাড়লে কালো তালিকাভুক্ত করা হবে বলে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।